রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত যা রচিত ছিলেন আদি কবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত যা লিখিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন তৃতীয় পর্ব, বনপর্বের আজকের কাহিনী দময়ন্তীর প্রতি অন্বেষণ ও সুবাহু নগরে সৌহৃদ্যের বেশে অবস্থিত এর কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। গভীর অরণ্য ভূমি করিল যে প্রবেশ, নানা জাতি পশু তথা দেখো হে বিশেষ। সিংহ গোল ব্যাঘ্রদেব খড়কি কৃষ্ণ সার, মৃগী দেখে আর মহিষ যে মার্জার। শলকভি নকুল গোধা মুশিক যে বানর, নানা জাতি নভ মার্গ স্পর্শে তরুপর। শাল তাল পিয়াল যে অর্জুন চন্দন, শিমূল খর্পর জাম কদর্ম যে কাঞ্চন। অমৃতক বিভিতক ফল আমলকি, পলাশ ডমরুর ভল্লাতক হরিতিকি। ক্ষুদির পাণ্ডবী পিছুমর্দ কো বিদায়, শাখেঠ কফিঠ বট অশ্বত্থ যে আর। নোয়ারে বদরে বেঞ্চি বহেরা যে বরকটি, অশোক চম্পক ও কেন্দু তিনতিরিক যে ঝাঁটি। বাণীস্বর তরাগ সিন্ধুর সম নদী, নানা ঋতু রম্যস্থান বহু রত্ন যে নিধি। যত দেখে ভৈমী অন্য নাহি মন। স্বামী অন্বেষণে ভ্রমে গহন যে কানন। যারে দৃষ্টি করে ভৈমী জিজ্ঞাসে তাহারে, দেখিয়াছ মম প্রভু গেল যে কোথাকারে। সিংহগ্রীব প্রভু মম বিশাল যে লোচন, দীর্ঘতর যুগ্ম ভুজ অর্ধেক যে বসন। ওহি সিংহ মহাতেজা বনের যে ঈশ্বর, বনের বৃত্তান্ত যত তোমার যে গোচর। সত্য কহ প্রাণনাথ, গেল কোন দিকে অনাথা তোমার স্থানে, এই যে ভিক্ষা মাগে। অনন্তর এক মহাশরীর যে দেখিল, প্রণাম করিয়া তারে ভৈমী যে জিজ্ঞাসিল। তরঙ্গিনী কহিয়া স্বামীর সমাচার, শীতল করহ তুমি হৃদয় যে আমার। ক্ষুধার বিশেষ শ্রমে আকুল শরীর, জলপান হেতুকে
আসেন তপতির। তথা হইতে গেল ভৈমী না পেয়ে উত্তর। অতি অতি উচ্চতর এক দেখে গিরিবর, তাহারে জিজ্ঞাসে ভৈমী করিয়া রোদন। অতি উচ্চতর শৃঙ্গ পরশে যে গগন, বহুদূর তব দৃষ্টি যায় যে শৈলবর। কহ মোরে কোথায় আছেন যে প্রাণেশ্বর, পঙ্কজ কেশর অঙ্গ কর স্পর্শে জানো। কর্ণান্তে নয়ন মুখ শোভা শ্বেত ভানু, বীর সেন সুত প্রভু নিষধ ঈশ্বর। দেখেছ কি প্রাণনাথে কহ গিরিবর। এই মতো গিরি পৃষ্ঠে ভ্রমে কতদিন, ক্ষুধায় তৃষ্ণায় ক্লিষ্টা বদন মলিন। যুগল নয়নে বহে জলধারা যে প্রায়, অর্থবাসা মুক্ত কেশা ধূলি সর্বকায়। তথা হইতে চলি যায় উত্তর মুখেতে, মুনির আশ্রমে যার তৃতীয় দিনেতে। অনাহারি বাতাহারি দীর্ঘ গোপদারি, করপদ সর্পবধ নখ যেন বেরি। দেখি দময়ন্তী তারে ভূমিষ্ঠ হইয়া, প্রণতি করিয়া রহে অগ্রে দাঁড়াইয়া। ভৈমীরে জিজ্ঞাসিল মুনি মধুর বচনে, কে তুমি কি হেতু কর ভ্রমণ কাননে। দময়ন্তী বলে আমি পতি বিরহিণী, এই বনে হারাইনু মম পতিমণি। অন্বেষণ করি তারে করি সেই ধ্যান। হারা ধন পাই যদি তবে রহে এই প্রাণ। আজ্ঞা করো মুনিরাজ, কোন দেশে যে যাব, নিশ্চয় কি পুনরপি দর্শন কি পাব। এত শুনি মুনিরাজ আশ্বাস করিল, না করো রোদন তব দুঃখ শেষ হইল। পাইবে স্বামীর পুন, পাইবে স্বামীর পুন, পাবে রাজ্য ভার। পুত্র কন্যা সম সুখে বঞ্চিব যে অপার। এত বলি ঋষিবর অন্তর্ধান হইল, বিস্ময় মানিয়া তবে বৈদর্ভী যে চলিল। নদ নদী কণ্টক পর্বত ঘোর বনে, রাত্রি দিন চলে যায় নিরানন্দ এই বনে। যাইতে দেখে এক নদী কূলে, বহুদ্রব্য সঙ্গে লয়ে বহু লোক যে চলে। ভৈমীকে দেখিয়া লোক বিস্ময় মানিল, বিপরীত দেখি কেহ ভয়ে পলাইল। কভু হাসে কভু নাচে চিত্তের যে পুটলি, রাক্ষসী পিশাচি কিবা মানুষ যে বা তুলি।
জিজ্ঞাসে দয়াদ্র, জিজ্ঞাসে দয়াদ্র হয়, তবে কোনো জন কে তুমি একাকী ভ্রম এই নির্জন কানন। বৈদর্ভী বলিল তখন, নহি রাক্ষসী পিশাচি, স্বামী অন্বেষণে ভ্রমি আমি তো মানুষী। অরণ্যের মধ্যে স্বামী ছেড়ে গেল মোরে, সত্য কহ তোমার কি দেখিয়াছি তারে। এতেক শুনিয়া বলে বণিকের গণ, তোমা ভিন্ন এ বনে না দেখি অন্য জন। যেদি রাজ্য যাই মোরা বাণিজ্যের কারণ, আইস মোদের সঙ্গে যদি লয় মন। আশ্বাস পাইয়া ভৈমী চলিল সংহতি, সেই পথে অন্বেষিয়া যায় নিজ পতি। হেনমতে কথ পথে এক রম্যস্থলে, একটি যে সরোবর শোভিত যে কমলে। কাতর হইয়া শ্রমে যত বণিকগণ, সেই নিশি তথায় বঞ্চিল সর্বজন। নিশাকালে হস্তিগণ জল পানে এলো, নিদ্রিত আছিল পথে চরণ যে চাপিল। দশন চিনিল কারে শুন্ডে চড়াইল, বণিকগণের মধ্যে মহা রোল হইল। প্রাণ ভরে পলাইয়া যায় কোন জন, দময়ন্তী করিলেন বৃক্ষকে আহরণ। বৃক্ষ পরি আরোহিয়া করেন রোদন, হায় বিধি মোর ভাগ্যে ছিল এক লিখন। জন্মকাল হইতে আমি জানি নিজ মনে, এমন দুষ্কৃতি আমি কি করি কখনই। তবে কেন বিধি মোর কইল হেন গতি, তবে কেন বিধি মোর কইল হেন গতি। অধিক সন্তাপ মোরে উপজিল নীতি, মোরে সম্ভাষণে এসেছিল যে দেবগণ। নিরাশ হইয়া ক্রোধে কইল যে সর্বজনে, সেই হেতু আমার না দেখো শ্রেয় আর। এত কষ্টে পাপ আত্মা না যায় যে আমার। রজনী প্রভাত হইল, যে যেখানে ছিল। চারিদিক হতে আসি একত্র যে মিলিল। ভয় পেয়ে তথা হতে যায় যে শীঘ্র গতি। কতদিনে চেতি রাজ্য উত্তরিল যে সতী। বিবর্ণ বদনা কৃষা অঙ্গে অর্ধবাস, ধূলিত ধূসর কায় ঘন বনে শ্বাস। বন হইতে নগরেতে করিল যে প্রবেশ, চতুর্দিকে ধায় লোকে দেখি তার বেশ। যুভাবৃদ্ধ নগরেতে যত শিশুগণ, চারিদিকে চতুর্দিকে বেরিয়া চরিল যে সর্বজন। কেহ বা কর্দম দেয়, কেহ দেয় ধুলা। বৈদর্ভীরে বেরিয়া হইল যে লোক মেলা। সুবাহু রাজার মাতা প্রাসাদে যে আছিল,
দময়ন্তী দেখিয়া ধাত্রীর আজ্ঞা দিল, দেখো 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 নারী, এই নগরে আইছে মলিনা বিবর্ণ রূপা, বেষ্টিত আছে মানুষে। শীঘ্র গিয়া তাহারে আনহ মোর স্থানে, শীঘ্র গিয়া তাহারে আনহ মোর স্থানে। আজ্ঞা মাত্র ভৈমিকে আনিল যেই সেই ক্ষণে। ভৈমিকে দেখিয়া জিজ্ঞাসিল রাজমাতা, কহ নিজ পরিচয় কাহার যে বনিতা। নিজ রূপ আচ্ছাদন করেন কি কারণ, মেঘে ঢাকিয়াছে যেন রবির কিরণ। দময়ন্তী বলে, শোনো কহি রাজমাই, জাতিতে মানুষে আমি সৌঋদ্ধি বলাই। দুত্তি হারে স্বামী মোর পাশিল কাননে, অপ্রতিম গুণ তার না যায় যে কথনে। সঙ্গেতে ছিলাম আমি ছাড়িলেন মোরে, তারে অন্বেষিয়া আমি আইনু এই নগরে। এত বলি দময়ন্তী করিন যে রোদন, এত বলি দময়ন্তী করেন যে রোদন। আশ্বাসিয়া রাজমাতা বলেন যে বচন, না কান্দহ কন্যে তুমি, চিত্ত করো স্থির। তব দুঃখ দেখি মম বিদরে যে শরীর। স্বামীরে পাইবে স্বামীরও দেখা, থাকো মোর বাসে। লোক পাঠাইব তব পতির যে উদ্দেশ্যে। ভৈমী বলে, এত যদি করুণা আমারে, তবে সে থাকিতে পারি তোমার যে মন্দিরে। পুরুষ সহিত দেখা না হবে কখনো, পুরুষের স্থানে না পাঠাবো যে কদাচন। না ছুঁইব উচ্ছিষ্ট, না পদে দিব হাত। পূর্বাপর ব্রত মম কহি রাজমাত। বৃদ্ধ দ্বিজ পাঠাইবে স্বামী অন্বেষণে, এতেকো কহিল রহি তোমার যে সদনে। সেই রূপ হইবে বলিয়া রাজমাতা, সেই রূপ হইবে বলিয়া রাজমাতা। ডাকাইয়া সুন্দনা, ডাকাইয়া সুনন্দা নামে আপন দহিতা। রাজমাতা বলে, তবে তনয়ার প্রতি সখ্য করো তুমি এই সৌঋদ্ধি সমহতি। ও সম্মান যেন না করিও কদাচন, হীনকার্য না করিও গভনীয় জন। মাতৃ আজ্ঞা মানি লইল রাজারও নন্দিনী। ভৈমী রহিল তথা হইয়া সুনন্দা সঙ্গিনী। বনপর্বের পুণ্য শ্লোকে নলের যে চরিত্র, পুণ্য কথা ভারতের শুনিল যে পবিত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে দময়ন্তীর প্রতি অন্বেষণ ও সুবাহু নগরে সৌঋদ্ধি বেশে উপস্থিতের কাহিনী। অর্থাৎ কাহিনীটা হলো দময়ন্তী
যখন রাজা নল যখন সমস্ত কিছু, নিজের ধন সম্পত্তি, নিজের রাজ্য, সমস্ত কিছু যখন হেরে গিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, দময়ন্তী তারই অন্বেষণে যখন জঙ্গলে জঙ্গলে তাকে খোঁজবার জন্য গেছিলেন, সেই অবস্থায় দময়ন্তী রাজা নলকে খুঁজে পেলেন না, হারিয়ে ফেললেন রাজা নলকে। এমতো অবস্থায় একদল বণিকেরা যখন যাচ্ছিল, তখন তারা সেই জঙ্গলের মধ্যে দময়ন্তীকে দেখলেন এবং দময়ন্তীকে দেখে তারা তখন তাদের সাথে যাবার কথা বললেন। দময়ন্তী কোনো কিছু চিন্তা করতে পারলেন না, ভাবতে পারছিলেন না, কারণ স্বামীর শোকে, স্বামীকে হারিয়ে ফেলার কষ্টে তার চারিদিক তখন অন্ধকার। এমতো অবস্থায় তখন তিনি বণিকদের কথাই মেনে নিলেন এবং তিনি সুবাহু নগরে এসে প্রবেশ করলেন। সেখানে রাজমাতা তাকে আশ্রয় দিলেন এবং তাকে প্রতিশ্রুতি দিলেন তার স্বামীকে খুঁজে বের করবে এবং তার স্বামীর কাছে তাকে পৌঁছে দেবে। আপনারা সেই কাহিনী শুনলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে। রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন তৃতীয় পর্ব বনপর্বের আজকের কাহিনী কর্কটক নাগের দংশনী নলের বিকৃতাকার কাহিনী। শুনতে থাকবেন মহাভারত। হেতা ভৈমি ছাড়ি পরি অর্ধ সারি, চলিল নৃপতি নল বায়ু বেকে ঠাই, পিছু পাছু নাহি ছাই, অঙ্গে বহে শ্রম জল। দেখে হেনকাল দাবানল চলে, যেন ডাকে আত্মস্বরে, বলে পুণ্যাত্মা নল, পোড়ায় মোরে অনল, রক্ষা করহ আমারে। শুনি নিপবর কহে উচ্চস্বরে, স্মরণ কে করি মোরে। শুনি ফণিপতি কহে নলপতি, নিবেদি দুঃখ যে তোমারে। আমি নাগরাজ অনন্ত অনুজ, কর্কট নামে ভুজঙ্গ, নারদের শাপে সত্য পুরী তাপে, অচল হইয়াছে অঙ্ক। নিষ্পাপ যে তুমি, তোমার স্পর্শে আমি মুক্ত হইব এই শাপ হইতে। বিলম্ব না করো সত্য উদ্ধার, পুরিয়া মরি অগ্নিতে। পর্বত আকার শরীর যে আমার, দেখি না করিও যে ভয়। পরিশেতে তুমি ক্ষুদ্র হইবে, আমি না হবে শ্রম তাই। শুনি নরপ্রতি দয়াময় হতে, অনিল অনল হইতে। পাইয়া অভয় নাগরাজ কয়, সখ্য হইল তব সাথে। করো এক কাজ শোনো মহারাজ, কোলে করি মোরে লয়। বিপুল শপথে গণি পদে পদে, কত দূরে লইয়েছে যায়। তার বাক্য শুনি, তার
বাক্য শুনি পদে পদে কোনি। দশ করিল যে 10 চরণ করিল। 10 ডাক শুনি দংশিলে যে ফণি। ছাড়িয়া অনন্ত হইল। নল বলে ভালো সখ্য ধর্ম হইল। সখারে দংশন কর, নাহি দোষ তবে জাতির যে স্বভাব। উপকারী জনে মার, বল নাগপতি, না ভাবো যে দুর্গতি করিয়াছি এই উপকার। কুৎসিত মূরতি হইল নরপতি, অঙ্গ দেখো আপনার। দুঃখের সময় কভু ভালো লয়, ভ্রূপতি লক্ষণ রূপ। কেন না লক্ষিবে যথায় যে যাইবে, সেহেতু হইল যে বিরূপ। যবে ইচ্ছা মনে আমার স্মরণে, আপন রূপ পাইবে। না চিন্ত রাজন তুমি পুণ্যজন, পুনরাজ্যস্বর যে হবে। কলিবাম হইল এই দশা সে কহিল। দাপর তাহার সহায়, মরি এই বিষে। কলি অহরনিশে, জ্বলিবে যেনহ রায়। আমার বচন শুনুহ রাজন, অযোধ্যায় তরা যা। রাজা ঋতুপর্ণ পালে চতুর্বর্ণ, সারথি তাহার হও। বৈদর্ভী রূপসী তোমারও প্রেয়সী, আর তনয়া। কুশল ভেটিব পুন রাজা হবে, নিধন রাজ্য দেখিয়া। এতেক কহিয়া বস্ত্র এক দিয়া, অন্তর্ধান হয়ে গেল নাগের বচন। শুনিয়া রাজন অযোধ্যাপুরী চলিল। ভরত কমল শ্রবণ মঙ্গল, সাধুজন করে আশ। কৃষ্ণ দাসানুজ কৃষ্ণ পদাম্বুজ, বন্দি কহে কাশীদাস। অর্থাৎ আপনারা শুনলেন এই যে কর্কটক ও নাগের দংশনে নলের যে বিকৃতকারের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আজকের কাহিনীটা আপনারা শুনছেন ঋতুপর্ণালয়ের বাহুক নামে নলরাজার অবস্থিতির কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। তবে নল নরপতি 10ম দিবসে অযোধ্যায় প্রবেশিল বহু পথ ক্লেশে। রাজার দুয়ারে গিয়া বলে নরপতি, মমতুল্য কেহ নাহি অশ্ব শিক্ষাকৃতি। বাহুক আমার নাম শোনো নরপতি। বাহুক আমার নাম শোনো হে নরপতি। নিষদ রাজার আমি ছিলাম যে সারথি। আর এক মহাবিদ্যা জানি যে রাজন,
বিনা আলো এতে পারি করিতেছে রন্ধন। এত শুনি কহে রাজা বিশ্বাস ও আশ্বাস, যথোচিত বৃত্তি জব দি রহ মম পাশ। যত অশ্ব পল পারে হবে তুমি প্রতি, যা বঞ্চিপে তাহা দিব থাকিবে যে সংহতি। এত শুনি নল রাজা রহিল তথায়। দিবস রজনী রাজা নিদ্রা নাহিছে যায়। অন্ন জল নাহি রুচে পত্নীর ভাবিয়া, সদা ভাবি দময়ন্তী কোথা গেল যে প্রিয়া। গভীর কাননে তোমায় ছাড়িয়া আইনু, তোমারে ছাড়িয়া হায় কি কাজ যে করিনু। না জানি সে কি করিল আমার বিহনে, নিরাহারে নিরাশ্রয়ে আছে কোন স্থানে, কতেক কান্দিল প্রিয়া মোরে না যে দেখিয়া। কি কুকর্ম করিলাম নিষ্ঠুর হইয়া, ভয়ঙ্কর সিংহ ব্যাঘ্র নির্জন কাননে। একাকিনী বনে নারী বঞ্চিব যে কেমনে। একাকিনী বনে নারী বঞ্চিব যে কেমনে। পতিব্রতা অনুরক্তা আমাতে সতত, হেন স্ত্রী ছাড়িয়া আমি বাঁচে মৃতপত। বন পর্বের নলাখান যেই জন শোনে, অশেষ দুঃখেতে পার হয় সেই জন। পাপকর্মে তারক মন কভু নাহি যে যায়, মদ দম্ভ রাগ ও দ্বেষ তাহারে না যে হয়। ব্যাসের বচন ইথে নাহিক সংশয়, পাঁচালীর প্রবন্ধে কাশিরাম দাস কয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ঋতুপর্ণালয়ে বাহুক নামে নলরাজার উপস্থিতির কাহিনী। অর্থাৎ রাজা নল আফসোস করছিল যে দময়ন্তীকে সে জঙ্গলের মধ্যে ছেড়ে এসেছে বা হারিয়ে ফেলেছে। সে কারণে রাজা নলের তখন খুব দুঃখ হচ্ছিল যে তার দ্বারা এক কাজ হয়ে গেছে, খারাপ কাজ বা অন্যায় কাজ হয়ে গেছে, যে কারণে রাজা নল তখন কিন্তু খুবই দুঃখ প্রকাশ করছিল যে দময়ন্তী একা জঙ্গলে কি করছিল। কারণ সেই জঙ্গলে বাঘ, সিংহ, নানান রকম জন্তু জানোয়ারই আছে। সেই কারণে রাজা নলের দময়ন্তীর জন্য চিন্তা হতে লাগলো। আপনারা শুনলেন ঋতুপর্ণালয়ে বাহুক নামে নলরাজার উপস্থিতির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কাহিনীটা আপনারা শুনতে চলেছেন বিদর্ভী ভূপতি ভীম কর্তৃক নল দময়ন্তীর উদ্দেশ্য দ্বিজগণ পীড়ন ও
চেদি রাজ্য দময়ন্তীর সন্ধান ও প্রাপ্তির কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন। ভার্যা সহ গেল নল অরণ্যের ভিতর, দুটো মুখে বার্তা পায় ভীম নৃপপর। শুনিয়া শোকার্থ বড় ভীম নরপ্রতি, সহস্র সহস্র দ্বিজ আনি শীঘ্র গতি। দ্বিজগণ প্রতি রাজা বলিল যে বচন, নল দময়ন্তী দোহে করে অন্বেষণ। অন্বেষণ করিয়া কহিব বার্তা আসি, সহস্র সহস্র কবি দীপ রত্নে যে ভূষি। গ্রাম ও দেশ ভূমি দিব নানা রত্ন, নানা রত্ন, নানা রত্ন ধন। দুইজন মধ্যে যে দেখিবে এক জন। এত বলি দ্বিজগণ মেলানি যে করিল, সেই ক্ষণে চতুর্দিক দ্বিজগণ যে গেল। সুদেব নামিতে দ্বিজ ভ্রমে নানা দেশে, সুবাহু রাজার পুরে করিল যে প্রবেশে। দৈবাত ভীমেরে তখন কইল দর্শন, সুনন্দা সহিত সতী করেন যে গমন। চন্দ্রাননা বিশালাক্ষী দীর্ঘ মুক্তা কেশী, চারুপীন পয়োধনা সুনাশা সুবিশা। পদ্ম যেন বিতরিত হস্তি দন্তাঘাতে, চন্দ্র যেন বিদলিত রাহু গ্রহ দাহে। ক্ষিতিমধ্যে নাহিক ইহার রূপ সীমা, এই সে সৌরিন্ধি হবে বিদর্ভ যে চন্দ্রিমা। স্বামীর বিচ্ছেদ কৃষা বিদর্ভী বদনী, ভৈমী পাশে গিয়া শেষে বলে দ্বিজ বনি। মোর বাক্যে বরা নরে করো অবধান, সুদেশ ব্রাহ্মণ আমি ভ্রাতৃ সখা যান। তোমারে চাহিয়া ভ্রমি দেশ ও দেশান্তর, চারিদিকে গিয়াছে দ্বিজ বহুতর। কন্যা পুত্র দুই তব আছে শুভতরে, তব শোক পিতা মাতা প্রাণ মাত্র ধরে। এত শুনি দময়ন্তী করিল যে রোদন, শুনিয়া আইল অন্তপুরে নারীগণ। ব্রাহ্মণের বাক্য শুনি সৌরিন্ধি যে কান্দিল, বার্তা পেয়ে রাজমাতা বিপ্রেকে জিজ্ঞাসিল, কাহার তনয়া এই কাহার গৃহিণী, কি কারণে স্ত্রাণ ভ্রষ্টা হইল এই ভামিনী। যদি তুমি জানাহ দ্বিজ বর, শুনিয়া সুদেব তারে করিল যে উত্তর। বিদর্ভ ঈশ্বর ভীম তাহার দুহিতা, পুণ্য শ্লোক নল রাজা তাহার যে বনিতা। নিজ ভর্তা গেল দেশ, পাশায় যে হারিল। অরণ্য পাশিল কিয়া কেন না দেখিল। এই হেতু সহস্র সহস্র দ্বিজগণ দেশ ও দেশান্তরে গিয়া করে পর্যটন।
মম ভাগ্য তবে গৃহে পাই দেখিবারে, ভ্রম মধ্যে দিল দেখি চিনিন যে ইহারে। বিশেষত খ্যাতি মধ্যে নাহি কচি উপমা, মুনিগণ বলে দোহে কান্তা কান্তা সখ, কহে রাজা বিশ্বাস ও আশ্বাস, যথোচিত বৃত্তি যাব দি রহ মম পাশ। যত অশ্ব পল পারে হবে তুমি প্রতি, যা বঞ্চিবে তাহা দিব থাকিবে যে সংহতি। এত শুনি নল রাজা রহিল তথায়, দিবস রজনী রাজা নিদ্রা নাহিছে যায়। অন্ন জল নাহি রুচে পত্নীর ভাবিয়া, সদা ভাবি দময়ন্তী কোথা গেল যে প্রিয়া। গভীর কাননে তোমায় ছাড়িয়া আইনু, তোমারে ছাড়িয়া হায় কি কাজ যে করিনু। না জানি সে কি করিল আমার বিহনে, নিরাহারে নিরাশ্রয়ে আছে কোন স্থানে, কতেক কান্দিল প্রিয়া মোরে না যে দেখিয়া। কি কুকর্ম করিলাম নিষ্ঠুর হইয়া, ভয়ঙ্কর সিংহ ব্যাঘ্র নির্জন কাননে। একাকিনী বনে নারী বঞ্চিব যে কেমনে। একাকিনী বনে নারী বঞ্চিব যে কেমনে। পতিব্রতা অনুরক্তা আমাতে সতত, হেন স্ত্রী ছাড়িয়া আমি বাঁচি মৃত্যুপত। বন পর্বের নলাখান যেই জন শোনে, অশেষ দুঃখে পার হয় সেই জন। নল দময়ন্তী মহা ভারত উপাখ্যান, জীবোদ্ধর হেতু ব্যাসদেবের যে রচন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বিদর্ভ ভূপতি ভীম কর্তৃক নল দময়ন্তীর উদ্দেশ্য, দ্বিজগণের প্রেরণ ও চেদিরাজ্য দময়ন্তীর সন্ধান প্রাপ্তির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।